পরিস্থিতি যখনই বিপরীতে থাকে তখন কিছু মানুষ সেই পরিস্থিতিকে দেখে সেই বিপরীত পরিস্থিতিকে দেখে ভেঙে পড়ে, আর কিছু মানুষ সেই বিপরীত পরিস্থিতিতেই রেকর্ড ভেঙে দেয়। এটি পরিস্থিতির দোষ নয়, এটি আপনার উপরেই নির্ভর করছে যে আপনি ওই বিপরীত পরিস্থিতিটিকে কি নজরে দেখছেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই 2025-এ 5টি এমন ঘটনা ঘটতে চলেছে। কাদের সাথে? আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি মেষ রাশির কথা বলছি। মেষ রাশি আপনাদের জীবনে 2025 এই বছরটি সবচেয়ে বড় বড় পরিবর্তন নিয়ে আসতে তো চলেছে, এবং তার মধ্যে বাছাই করা 5টি ঘটনা যা আপনাদের জীবনে ঘটবেই। পরিবর্তন আপনারা দেখছেনই, সেই পরিবর্তনগুলি যেগুলি ঘটবে তার মধ্যে প্রথম যেটি আপনারা লক্ষ্য করবেন সেটি হলো খুব কনফিডেন্স, প্রচন্ড কনফিডেন্স আপনাদের বাড়বে, তার সাথে বাড়বে জেলাসিও। এটি পরিবর্তন কেন বলা হচ্ছে? এই যে জেলাসি বাড়বে, কনফিডেন্স বাড়বে, এটি কি পরিবর্তন বলা চলে? কেন বলা হচ্ছে? এর কারণ 2024-এ আপনারা খুব নেগেটিভ এনভায়রনমেন্ট নিজেদের চারপাশে দেখেছেন, যার কারণে আপনারা কিন্তু নিজেদের মধ্যে একটি সন্দেহ তৈরি করে ফেলেছেন যে আর বুঝি কিছু হবে না, আপনি বুঝি আর নিজের ক্ষমতায় উঠে দাঁড়াতে পারবেন না। এই যে নেগেটিভিটি, এই নেগেটিভিটি 2025-এর জানুয়ারি মাস থেকেই আপনারা কিন্তু কাটতে দেখবেন। উল্টো পজিটিভ ভাইবস আপনাদের চারপাশে আসবে, নিজেকে খুব সাহসী মনে করবেন এবং আপনারা সাহসী হয়েও উঠবেন। আবার জেলাসিও আপনাদের মধ্যে হবে। অল টাইম আপনাদের মনে হবে যে আপনার থেকে কেউ যেন বেটার না হয়ে যায়, কেউ আপনাকে পিছনে ফেলে কেউ যাতে না এগিয়ে যায়, এই যে ফিলিংস। আবার জেলাসিও আপনাদের মধ্যে কিন্তু খুব দেখা যাবে। অল টাইমই মনে হবে যে কেউ যেন আপনাকে পিছনে ফেলে এগিয়ে না যায়, কেউ যেন আপনার থেকে বেটার না হয়ে যায়। এই যে ফিলিংস, এই ফিলিংসটি আপনাদের মধ্যে সব সময় থাকবে। একটু ইনসিকিউর ফিলিংস আপনাদের মধ্যে থাকবে, একটু ইনসিকিউর ভাব আপনাদের মধ্যে কিন্তু চলবে। হিংসা মনে মনে আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এই যে ব্যক্তিত্বের একটি পরিবর্তন, এটি কিন্তু আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করতেও পারবেন। তার সাথে প্রচন্ড কনফিডেন্স লেভেল আপনাদের কিন্তু হাই হবে, আর খুব কাজে ব্যস্ত থাকবেন। এই বছরটি কাজেই আপনাদের কিন্তু চলে যাবে। একটু ফ্রি যে হবেন সেই সুযোগই আপনারা পাবেন না। 21শে জানুয়ারি থেকেই আপনারা হারানো কনফিডেন্সটিকে ফিরে পেতে কিন্তু দেখবেন। এবার দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় যে পরিবর্তনটি আসবে সেটিও আসবে আপনাদের কাজের জায়গায়। জব পরিবর্তন যারা করতে চাইছিলেন, যারা ভাবছিলেন জবটি পরিবর্তন করবেন কিনা, সেটি 2024 সাল ভেবেই কাটিয়ে দিলেন এবং সেই সময় যে খুব একটা ভালো অপরচুনিটি এসেছে, সুযোগ যে এসেছে, সেটাও কিন্তু নয়, এবার আসবে। এবার কিন্তু অপরচুনিটিও আসবে এবং পরিবর্তনটি আপনারা কিন্তু করতেও পারবেন। আপনাদের মধ্যে একটি জেদ কাজ করবে যে আমি এটি করব, সেটি আমি করবই, আমি জব পরিবর্তন করব তো আমি সেটি করবই। এই সমস্ত যে থিঙ্কিং ঠিক এরকম ভাবেই আপনাদের কিন্তু আসবে, এবং তার জন্য আপনারা কিন্তু যথেষ্ট স্ট্রংও থাকবেন এবং এফোর্টও দেবেন। আপনাদের দৃঢ়ভাবে একটি চিন্তা মনে আসবে যে জব তো অনেক হলো, এবার ব্যবসায় আসা যাক। একটির পর একটি ব্যবসা আপনাদের বৃদ্ধি পাবে। সিচুয়েশন আপনারা কিন্তু ঠিক এরকমই আসতে দেখবেন। এবার তৃতীয় ঘটনা, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ট্রেডিং করেন তাদেরকে কিন্তু বেনিফিট পেতে বেশ দেখা যাচ্ছে। হঠাৎ করে লাভ আপনাদের হবে। 18ই মের পর থেকে
তো খুব লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে। দেখুন, অর্থ খুব বাড়বে, যা 2022 থেকে 2024-এ আপনাদের হয়নি, মানে আর্থিক যে ডেভেলপমেন্ট আপনাদের হয়নি, যতটা উন্নতি করবার দরকার ছিল, যতটা অর্থ আসার দরকার ছিল, এর মধ্যে কিছুই 2022 থেকে 2024-এর মধ্যে কিন্তু হয়নি, যা 2025-এ হবে। প্রচুর অর্থ ইনকাম আপনারা করতে পারবেন, কিন্তু তার সাথে বাড়বে আপনাদের খরচও। দেখুন, ইনকাম যখন বাড়ছে তাহলে খরচের চিন্তা করে সেরকম কোনো লাভ নেই। তবু আমি বলবো সেভিংস কিন্তু আপনাদেরকে করতেই হবে। আপনারা কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে সেভিংসটি করতে পারছেন না, উল্টো বড় বড় অর্থ কোনো না কোনো কারণবশত আপনাদের খরচ হয়েছে, তাই সেই ঘাটতিটিকে আপনাদেরকে কিন্তু মেটাতেই হবে। এবার আসি চতুর্থ ঘটনা, সেটি হলো আপনারা কিন্তু প্রেমের প্রস্তাব পাবেন, কিন্তু আপনাদের তরফ থেকেই রিজেক্ট করতে দেখা যাচ্ছে। আবার আরেক দিকে বিবাহের প্রস্তাবও আপনারা পাবেন, কিন্তু 99% বিবাহ আপনাদের হয়ে যেতেই দেখা যাচ্ছে, পাকা কথা হবে, বিবাহ হয়ে যেতে দেখা যাচ্ছে। দেখুন, সামাজিক রীতি নীতি মেনেই আপনাদের বিবাহ হবে, বা সমাজে আত্মীয় বর্গের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে একত্রে আপনাদের রেজিস্ট্রি হয়ে যেতেও কিন্তু দেখা যাচ্ছে। যাই হবে, সামাজিক রীতিনীতি মেনেই কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। এবার পঞ্চম বড় ঘটনা, সেটি হলো আপনাদের পিতাকে নিয়ে। আপনার পিতা যদি কোনো কারণে বিগত সময় অসুস্থতায় ভুগে থাকেন, বা সে কোনো চিন্তায় পড়ে থাকেন, তাহলে বলবো সেই চিন্তাটি এবার তার আনন্দে পরিণত হবে। আর যতই তার অসুস্থতা থেকে থাকুক না কেন বিগত সময়, এবার সে কিন্তু সুস্থ হবে, তাকে নিয়ে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন। এমনিতেও আপনাদের এই মাসে কিন্তু, এই বছরে কিন্তু বহুবার ভ্রমণের সুযোগ আসবে। আর ভ্রমণ যদি আধ্যাত্মিক প্লেসে হয়, তাহলে যাত্রায় আপনাদের কোনো বাধা বিপত্তি নয়, বরঞ্চ যাত্রা আপনাদের শুভই হবে। তবে এপ্রিল থেকে মে মাস, এই সময় থেকে আপনাদের মধ্যে কিন্তু চিন্তা বাড়বে মাথা ধরাও, কারণ শনি আপনার রাশির ঠিক পাশের ঘরে আসছে, মানে 7.5টি আপনাদের জীবনে আসছে, যার কারণে যথেষ্ট অ্যাগ্রেসিভ আপনারা কিন্তু হয়ে উঠবেন। একই অগ্নিতত্ত্বের রাশি আপনাদের, তার উপরে অগ্নিতত্ত্বের বছর, যার কারণে আপনাদের মধ্যে সহজেই কিন্তু রাগ, উগ্রতা দেখা যাবে। আর এই উগ্রতাটি প্রকাশ করবেন নিজেদের বাণীর দ্বারা। তাই নিজেদের উপরে, নিজেদের বাণীর উপরে কন্ট্রোল আপনাদেরকেই রাখতে হবে। এটি কিন্তু কোনো পজিটিভ সাইন নয়, আপনাদেরকেই ঠিক রাখবার চেষ্টা করতে হবে। 5টি বড় ঘটনা, বড় পরিবর্তন তো আপনাদেরকে বলা হয়ে গেল। তবুও 2025 সালে আরো কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে 2025-এর ঠিক লাস্টের দিকে আপনাদের হঠাৎ করে আপনাদের নাম ডাক প্রতিপত্তি বেড়ে যাবে, মানুষে আপনাকে দেখে ইন্সপায়ার হবে, এবং আপনাদের কিছু হ্যাপি সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে, তাও শেষের বেলাতেই একটি কোনো সেলিব্রেশন বড়সড়ই আপনারা কিন্তু করবেন। এবার কিছু জায়গা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এক তো অলসতা ছাড়ুন, নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখুন, শরীর চর্চা নিয়ে থাকুন, আর জিম করুন এবং আপনারা হাঁটুন। এইসবের মধ্যে আপনারা নিজেকে ব্যস্ত রাখুন, আর তার সাথে বলবো যুক্ত থাকুন এসবের মধ্যে, এবং আপনারা হনুমান চালিসা পড়ুন, ব্যাস। এছাড়া আর কোনো উপায় আপনাদের করবার দরকার নেই। মঙ্গলের এই বছর আপনাদের জন্য পুরোপুরি মঙ্গলময় হতে চলেছে। নমস্কার।